আপনারা তো আমাদেরকে ওই যে পেশাব করতে গেলেও ট্যাক্স নেন পাবলিক টয়লেটে। আগে রাস্তায় সিগারেট বিক্রি হতো, পান বিক্রি হতো, এখন গাঁজা বিক্রি হয়। গাঁজাকেও আপনারা ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। আর রমনাতে দেখলাম পুলিশ লাঠি নিয়ে বাইর হয়, লাঠি নিয়ে বাইরে হয়, পাছার মধ্যে দুটা বাড়ি দেয়, বাস মাদক মুক্ত হয়ে গেল, সব শেষ। অনলাইনে ফোন করেছিলাম 1টার দিকে, পুলিশ আসছে। দুপুরে একটা ফোন করেছিলাম, রাত 2টায় আসছে। আইসা আমাকে বলে একটা মই খুঁজে দিতে সে ছাদে উঠবে, পুলিশের মই নাই। তারপর থেকে সে পুলিশকে আর পাই নাই। গুলশানের রাস্তাতে তো হকার নাই, আমার এখানে এত হকার কেন? আমার এখানে কেন আইনা সবাইকে আপনাদের কর্মসংস্থান দিতে হবে? গুলশানের রাস্তাতে তো এত রিক্সা নাই, সব রিক্সা আমার এলাকাতেই কেন দিতে হবে আপনাদেরকে? সেখানে আমার তো চায়নাতে গিয়ে রোল মডেল খোঁজার প্রয়োজন নাই, আমার তো মডেল বাংলাদেশেই আছে। ডিওএইচএস দেখেন, ঢাকার ভেতরে আছে ডিওএইচএস দেখেন, আপনি গুলশান দেখেন, আপনারা আরো অনেক এলাকা আছে ওগুলোকে দেখেন, ক্যান্টনমেন্ট আছে আপনারা দেখেন, তারপরে বসুন্ধরা আবাসিক এলাকাও আছে, তাদেরকে দেখেন। শুনেছি বসুন্ধরা আবাসিক এলাকা নাকি অনেক সুন্দর জায়গা, সেখানে নাকি অনেক ডিসিপ্লিন। তো তাদের ওখানে ডিসিপ্লিন দেওয়া গেছে, আমাদেরকে ডিসিপ্লিন দেওয়া যাবে না, এই আবার কেমন কথা? আমাদেরকে সব চোর বাটপার এগুলোই দিবেন আপনারা? তারা ট্যাক্স দেয়, আমরা কি দেই না? আমাদের ট্যাক্স বেশি, তাদের ট্যাক্স কি কম? এরকম কোনো কিছু কি? ট্যাক্স তো একই দিচ্ছি আমরা। আপনারা তো আমাদেরকে ওই যে পেশাব করতে গেলেও ট্যাক্স নেন পাবলিক টয়লেটে, অথচ আপনারা ওই অটো রিক্সাওয়ালাকে আপনারা দিয়ে দিচ্ছেন ফ্রিতে বিদ্যুৎ, যেখানে আমি বিদ্যুৎ রিচার্জ না করলে কার্ডে বাতি জ্বলে না আমার বাড়িতে, সেখানে ওরা পেয়ে যাচ্ছে ফ্রিতে বিদ্যুৎ। কেন আমাদের সাথে এই বৈষম্য? গতদিন যখন দেখলাম পুলিশের গাড়িকে পিটাইয়ে একদম ভেঙে ফেলতেছে, এটা তো পুলিশের গাড়ি না, এটা হচ্ছে প্রশাসনের গায়ে চড় মারা, প্রশাসনের গালে চড় মারা ওটা। তারপরে যদি প্রশাসন অ্যাক্টিভ না হয়, তারপরে যদি প্রশাসন মনে না করে যে আমার এখনই ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে এটা কোন পর্যায়ে যাবে আপনারা ভাবতে পারছেন? তারা কিন্তু সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়ে গেছে। এটা যদি আপনারা এখন মানতে নারাজ থাকেন, তাহলে সেখানে আর কিছু বলার নাই আমার। আমাদের এখন মনে মনে মাদক পাওয়া যায়, দেখলাম ফেসবুকে গাঁজার প্যাকেট এরকম হাতে করে করে দিচ্ছে, কিনে নিচ্ছে মানুষ গাঁজার প্যাকেট। আগে রাস্তায় সিগারেট বিক্রি হতো, পান বিক্রি হতো, এখন গাঁজা বিক্রি হয়। গাঁজাকেও আপনারা ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। আপনারা সিগারেটকে ট্যাক্সের আওতায় নিয়ে আসছেন না, গাঁজাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসেন। সিগারেটের চেয়ে তো গাঁজার দাম কম আমাদের দেশে, কারণ ওখানে কোনো ট্যাক্স নাই। আবার ওকে আপনারা মাদকের আন্ডারেও ধরেন না, তাহলে গাঁজা জিনিসটা কি? ওটা ট্যাক্সও লাগে না, আবার ওটা মাদকও না, তাহলে কি? মাঝের মধ্যে একদিন ওই যে রমনাতে দেখলাম পুলিশ লাঠি নিয়ে বাইর হয়, লাঠি নিয়ে বাইরে হয়, পাছার মধ্যে দুটা বাড়ি দেয়, বাস মাদক মুক্ত হয়ে গেল, সব শেষ। আপনারাই বলেন গাঁজাটাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসেন না, অতিরিক্ত কর দিয়ে দেন, সিগারেটের থেকে 10 ডবল কর দিয়ে দেন গাঁজার মধ্যে। কারণ আপনারা না ওকে মাদকে কাউন্ট করেন, না ওকে ট্যাক্সের আওতায় আনেন, এমনি ছেড়ে রাখছেন। ভালো চলতেছে, চলতেছে তো সব জায়গায় চলতেছে। আমার বাসার জানালার পিছনে 1 পোটলা গাঁজার প্যাকেট, এতগুলা বৃষ্টিতে এরকম ফুলে ফুলে ভরে আছে। আমি পুলিশ ডাকছিলাম ওগুলা পরিষ্কার করানোর জন্য, পুলিশ আসে নাই। পাশের বাড়ির জানালাটা আমার পাশের বাড়ির একটা টিনের ছাদ আছে আমার বাসার পাশে, সেখানে মিনিমাম আমি যতটুকু 2 চোখে দেখতে পাই 50টার মতো ফেন্সিডিলের বোতল পড়ে আছে। পুলিশকে 999-এ ফোন করেছিলাম 1টার দিকে, পুলিশ আসছে। দুপুরে একটা ফোন করেছিলাম, রাত 2টায় আসছে পুলিশ। আইসা আমাকে বলে একটা মই খুঁজে দিতে সে ছাদে উঠবে, পুলিশের মই নাই। তারপর থেকে সে পুলিশকে আর পাই নাই। আমার কাছে কল রেকর্ড আছে পুলিশের, আমি খালি ডাকি ভাই আসেন, ভাই আসেন, পুলিশ আসে না। কেন আসে না পুলিশ? এটা তো একটা প্রশ্ন। পুলিশও মার খেয়ে থাটা হয়ে গেছে এখন, পুলিশকে মেরে ঝুলায় রাখে, বিচার হয় না। আমাদের জীবনের মায়া আছে, পুলিশের জীবনের মায়া নাই। এই যে গতকালকে পুলিশ তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে আমাদেরকে বাঁচাইতে, কারণ যখন পুলিশকে সাধারণভাবে মেরে ফেলা হয়, পুলিশের কোনো বিচার হয় না সেই মৃত্যুর, আর সাধারণ মানুষের বিচার তো বাদই দিলাম। এই জন্যই আমি বলেছি যে পুলিশের গাড়িটাকে যেভাবে ভাঙছে, তারপরে আমার আর বিচার চাই না, কারণ আমার তো শুধু হাত কাটছে, আমি তো মরি নাই, আমি তো মরে যাই নাই। আর আমি জানতাম মরে গেলেও বিচার হবে না, কারণ অলরেডি আমরা দেখেছি।